এসপির নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল উত্তর জেলার পুলিশ। মঙ্গলবার দুপুরে ইয়াবা সহ 2 নেশা কারবারিকে ধর্মনগর শহরের কালীদিঘির পাড় থেকে আটক করা হয়। ধৃতরা হল বাহারউদ্দিন, বয়স 25, পিতা আব্দুল বাসিত, ও সুলতান আহমেদ, বয়স 24, পিতা আব্দুল জলিল, বাড়ি অসমের পাথারকান্দি এলাকায়। তাদের কাছ থেকে 7,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর টাউন কালীদিঘির পশ্চিম পাড় থেকে এই 2 নেশা কারবারিকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক নেশা কারবারি পালিয়ে যায়। উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য 35 লক্ষ টাকা হবে বলে তিনি জানিয়েছেন। এই ঘটনায় এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করা হয় ধর্মনগর থানায়। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ অবিকল। গোপন সূত্রের উপর ভিত্তি করে ধর্মনগর কালীদিঘির পাড়ে একটা অপারেশন করেছিলাম। ত্রিপুরাকে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই লক্ষ্যকে সামনে রেখে রেডের সময় আমরা 2 জনকে ধরতে পেরেছি। একজন পালিয়ে যায় বাইক নিয়ে। যে 2 জনকে ধরতে পেরেছি, একজন হলো বাহারউদ্দিন, বয়স 24 বছর, বাড়ি চানকিরা, পাথারকান্দি। আর একজন সুলতান আহমেদ, বয়স 21, বান্দরকাল, পাথারকান্দি। তাদের পজিশন থেকে 7,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এটা একটা ভীষণ মারাত্মক ধরনের মাদকদ্রব্য। একটা ট্যাবলেট খেলে প্রায় 3 দিন অবধি নেশা থাকে এটার। 7,000 ট্যাবলেট পাওয়া গেছে, যেটার কালোবাজারের মূল্য 35 লক্ষ টাকা থেকে বেশি। ধর্মনগর থানাতে একটা এনডিপিএস কেস হয়েছে, তাদের ইন্টারোগেশন চলছে। যে লোকটা পালিয়ে গেছে তাকেও ধরা হবে। ধন্যবাদ।